অপেক্ষা এত বেশি ছিল যে একটা সময় মনে হচ্ছিল মনে হয় এটা আর কখনো আলোর মুখ দেখবে না, বাট সেই জায়গা থেকে যে এটা রিলিজ পেতে যাচ্ছে এটা আমার জন্য এবং আমাদের দুজনের জন্য পুরো খুবই, ইভেন ইভেন মানে পুরো এন্টায়ার টিমের টিমের জন্য জন্য একটা এটা ভীষণ আনন্দের। ভীষণ আনন্দের এবং এক্সাইটেড আমরা। রায়হান রাফির সাথে এর আগেও আমার একটা কাজ হয়েছে, তো আগে পূর্বের একটা সিনক্রোনাইজেশন তো আছেই, তার উপর ও রায়হান রাফি একটা অ্যাজ এ ডিরেক্টর অনেক ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট করে, অনেক এমন একজন ডিরেক্টর যার উপর আস্থা রাখা যায়, কাজটার প্রতি আস্থা রাখা যায়, টিমটার প্রতি আস্থা রাখা যায়। তো সেই দিক থেকে বলবো রায়হান রাফির সাথে কাজ করা সবসময় যে কোনো পারফর্মারের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স দেয়। না সেম ও যেটা বললো যে আমি অমীমাংসিত তো আমার প্রথম কাজ রাফির সাথে, এরপরে আবার আমি একটা সিনেমা করেছি। তো রাফি হচ্ছে, আমি সবসময় বলি, ও হচ্ছে অডিয়েন্সের নার্ভ বোঝা একজন ডিরেক্টর। মানে খুব সহজে ও বোঝে যে কোন জিনিসটা দিলে অডিয়েন্স সেটাতে তালি দিবে, ও খুব ভালো বলছে। তো ভালো সিঙ্ক হয়, আমার সাথে হয়েছে, ওর সাথেও হয়েছে, রাফির সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ জায়গাও আছে, সেই জন্য কাজ করাটা আরামের হয়। আর ও যখন থাকে তখন মনে হয় যে আমাদের দায়িত্ব একটু কমে যায়, যে সব দায়িত্ব ও খুব ভালো করে বুঝে নেয়। শুটিং মানে একটা সমস্যা প্রত্যেক দিন, আর এই ধরনের কিছু ইন্টেন্স কাজ করতে গেলে কিছু সমস্যা তো হয়। আমরা আসলে সবসময় সমস্যাগুলো ফেস করেই প্রত্যেকটা প্রোডাকশনে আমাদেরকে সামনে নিয়ে আসতে হয়। বাংলাদেশে আমরা এত লিমিটেড বাজেটে এমন বড় বড় গল্প বলে ফেলতে যাই, তো আমাদেরকে অনেক লিমিটেশনসের মধ্যে দিয়ে কাজ করতে হয় এবং হাসি মুখে করতে হয়, এবং ডিরেক্টর, টিম এবং পারফর্মার সবাই চেষ্টা করে ওই লিমিটেশনসের মধ্যেই আমরা কিভাবে একটা ভালো জিনিস দর্শককে ডেলিভারি দিব, যেন সেটা পর্দায় না দেখা যায় যে আমরা কত হ্যাসেলের মধ্যে দিয়ে কাজ করেছি। এক্স্যাক্টলি। দর্শকদের সবসময় আমরা যেটা বলি, আমরা আসলে আপনাদের জন্যই কাজ করি, আপনারা যদি আমাদের কাজগুলো দেখেন তাতেই আমাদের তৃপ্তি। আপনার ভালো লাগা মন্দ লাগা আপনি মন্তব্য করেন, আপনি শেয়ার করেন, সমালোচনা করেন, কিন্তু এই কাজটা দেখেন, আপনারাই আমাদের কাজের আসলে অনুপ্রেরণা। আর এই কাজটা তো আসলে অনেক বছরের, বেশ কিছু বছর আগে, 2-3 বছর আগের কাজ, ফাইনালি যেহেতু আসছে, আর প্রথমেই সবসময় বলি বহুল প্রতীক্ষিত একটা কাজ অমীমাংসিত, যেহেতু আসছে দর্শক যেন এটা মিস না করে, তাই দর্শকের কাছে আসলে এটা চাওয়া আমাদের যে আপনারা প্লিজ সময় বের করুন এবং আইস্ক্রিনের দেখুন অমীমাংসিত। 15 ডিসেম্বর বিকাল 3টায় আইস্ক্রিনে আসছে অমীমাংসিত। দর্শকদের কাছে অনুরোধ, আপনারা আইস্ক্রিন অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রাইব করুন এবং 15 তারিখ বিকাল 3টা থেকে অমীমাংসিত দেখুন। যে মিস করবেন না, কোনোভাবেই অমীমাংসিত মিস করবেন না। থ্যাংক ইউ।